মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি একদম চায়না টাউনের রেস্টুরেন্টের মতো। পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকুন না কেন, এই রেসিপিটা ফলো করলে আপনিও একদম চায়না টাউনের ফ্রাইড রাইস ঘরে বসে বানাতে পারবেন। টিলটা তাড়াতাড়ি সেভ করে নিন। আর এই ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই প্রথম কাজ গাজর আর বিনসকে কুচানো। পরিমাণ ওই 2 চামচ ইচ, মানে ওই 2 ইঞ্চি সাইজের গাজর আর 3-4টে বিনস হলেই যথেষ্ট। পুরো রান্নাটা 3 মিনিটে হবে, তাই রান্নার শেষ অবধি সবজি যাতে কাঁচা না থাকে চেষ্টা করবেন ছোট ছোট করে কাটার। আপনি চাইলে পেঁয়াজ পাতা ছোট ছোট করে চপ করতেই পারেন, কিন্তু আমার মতো ফাটিবাজ হলে 1 ইঞ্চি সাইজে কেটে নিন আর নিজের সময় বাঁচান। এবার আগে থেকে ধুয়ে রাখা 6-7টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আর পাতলা পাতলা করে কেটে রাখা 60 গ্রাম মতন বোনলেস চিকেন থাই নিয়ে অল্প নুন আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। এই চিনির জন্য আবার বাঙাল ঘটির ঝামেলা কিন্তু শুরু করে দেবেন না। বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, এন্ড রেজাল্ট খুব ভালো পাবেন। এবার ওই বাড়িতে জমিয়ে রাখা 750 ml এর বাটি নিন আর তার মধ্যে বয়েলড করা রাইস দিয়ে পুরো ভরে সাইডে রেখে দিন। এবার একটা বাটিতে 1 টিস্পুন চিনি, নুন, এমএসজি আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার নিয়ে সাইডে রেখে দিন। চায়না টাউনের চাইনিজ বানাচ্ছি, তাই এতে কিন্তু এমএসজি মাস্ট। এবার একটা কড়াইতে 4 টেবিল স্পুন তেল দিয়ে গরম করে একটা গোটা ডিম দিন আর হাই ফ্লেমে নাড়তে থাকুন। এবার চপড বিনস আর গাজরগুলো দিয়ে অল্প নেড়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আর চিকেন দিয়ে 1 মিনিটের মতন হাই ফ্লেমে কুক করুন। চিংড়ি মাছ আর চিকেন আগে থেকে কুক করার কোনো প্রয়োজন নেই। ফ্রাইড রাইস হতে হতে এই চিংড়ি মাছ আর চিকেনগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার কড়াইতে বয়েলড রাইস আর সিজনিংগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নাড়তে থাকুন। খেয়াল করবেন কিছুক্ষণ পর কড়াই থেকে চ্যাটচ্যাট করে একটা শব্দ আসবে আর কড়াইয়ের মধ্যে থেকে স্টিম আসাও বন্ধ হয়ে যাবে। ভাত বা সবজির মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারটাই স্টিমের আকারে বেরোতে থাকে। ভাতের মধ্যে জল থাকলে ফ্রাইড রাইস কিন্তু একদম ঝরঝরে হবে না, তাই স্টিম আসা বন্ধ হওয়া অবধি ফ্রাইড রাইসটাকে কুক করবেন। ব্যাস, এবার ওপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে সার্ভ করুন এই মিক্সড ফ্রাইড রাইস উইথ ইয়োর ফেভারিট সাইড ডিশ। চায়না টাউনের কোন সাইড ডিশের রেসিপি আপনি নেক্সট রিলে দেখতে চান সেটা আমায় কমেন্টসে জানান, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু একদম ভুলবেন না।